নমস্কার। আজকের ভিডিওটা আমার বক্তব্য খুব ছোট্ট। আমি বস্তুত দিল্লির একটা ঘটনা বলবো, যেটা নিয়ে নানা জায়গায় নাড়াচাড়া হয়েছে। হয়তো আমার দর্শকরা সবাই দেখেননি, তাই একটা ছোট্ট ক্লিপ দেখাবো। দেখানোর আগে আমার কাজ হচ্ছে ছোট্ট একটা ভূমিকা দেওয়া, সেটা একটু দেখব। এই ক্লিপটা হচ্ছে দিল্লির চিত্তরঞ্জন পার্কের বাঙালি পাড়ায়, এবং সেখানে কি হচ্ছে একটু জানা দরকার। আর কিছু না, বাঙালি পাড়ায় বেশ কিছুদিন ধরে এখন মাছ খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, মাছ এবং মাংস খাওয়ার উপরে। তো এই ক্লিপটায় দেখবেন যে চিত্তরঞ্জন পার্কের যে সব থেকে বড় বাজার, খুব পরিচিত বাজার, তো সেখানে হিন্দু বীররা আমিষ না বেচতে আদেশ দিচ্ছে। কথাটা মনে রাখবেন, আদেশ দিচ্ছে। আবারও বলি, যে ক্লিপটা দেখাচ্ছি সেটা হচ্ছে দিল্লির অভিজাত চিত্তরঞ্জন পার্কে বাঙালি এলাকায়। সেখানে বীররা কিন্তু আদেশ দিচ্ছে যে এখানে আমিষ খাওয়া চলবে না। দেখুন। सभी भाइयों से यही आदेश है कि जो भी मंदिर के साथ ये बाजार है तो इसमें जो है ये होना नहीं चाहिए। पर हमारा क्या, मंदिर का जो परिषद है ना, वो शुद्ध रहना चाहिए। मंदिर के जस्ट दीवार के साथ ये गलत है। मैं सनातन तो यही कहता है ना कि हम किसी को काट नहीं सकते। आप कहने वाली बात हो जाती है कि देवी को मीट चढ़ता है, वो एक मनगढ़ंत बातें हैं जो शास्त्रों में अभी तक कोई प्रूफ में नहीं है। जो मान रहा है, पर मंदिर के साथ जो चीज हो रही है ना, वो कहीं ना कहीं हमें सभी सनातनियों को ठेस पहुंचा रही है। तो कहते हैं इस बात में दिक्कत है तो मुझे बता दो। डीडीए की भी चूड़ियां कसी जाएगी, डीडीए कोई ऐसे भाग नहीं सकता। डीडीए ने जो गलतियां की है हम उसको भी सुधारेंगे। और मंदिर की मर्यादा सिर्फ हम नहीं देख रहे भाई, आप नहीं देख रहे, पूरा हिंदुस्तान। जब पूरा देखो, सीआर पार्क बहुत पॉश एरिया है, यहाँ पे फॉरेनर्स भी आते हैं। जब दुकान खुला था, मार्केट जब हुआ था, उसके साथ ही मार्केट वालों ने ये मंदिर खोला था। ठीक है, पूजा करके। हाँ, वो तो मेरे को ध्यान में है। मैं इसी एरिया सबसे चल रहा है, चल तो रहा है भैया। पर क्या होता है, देखो मैं कानून की लड़ाई लड़ूंगा, वो थोड़ा प्रक्रिया में आ जाएगा। पर मेन मुद्दा ये है कि मंदिर के जस्ट साथ ये गलत लग रही है। ये मेरे को समझ नहीं आ रहा। ये जितनी भी शॉप्स है ना, वो हमारी भावनाएं आहत हुई हमें देख करके ये चीज कि भाई इस प्रकार से जो है बिल्कुल दीवार से लगते हुए आप जो है जीव हत्या कर रहे हैं हनुमान जी का मंदिर होते हुए। अरे हनुमान जी का तो जो है तो कई सारे मंदिरों में हो रहे हैं भाई साहब, कई सारे मंदिरों में। आप आसाम में चले जाइए, कामाख्या देवी में भी जीव नहीं समझ रहे वो उस पर आवाज तो उठाई जा रही है। अब हम भी आवाज उठा रहे हैं कि भाई इस प्रकार से डीडीए ने जो है ये मार्केट जो यहाँ पे अलॉट कर रखी। তো এর আগে দিল্লিতে বাংলাদেশি অজুহাত দিয়ে বাঙালিকে তাড়ানো হয়েছে গুছিয়ে, এটা কারোর অজানা নয়। তো শুনতে পাই যে অভিজাত পাড়ায় তেমন কিছু হয়নি, ও পাড়ার লোকেরা নাকি ভীষণ রাজনীতি সচেতন, রাজনীতি এবং সমাজ সচেতন। সেখানে নানা জিনিস নিয়ে মিটিং মিছিল হয়েছে, বিশেষ করে বাংলার সাম্প্রতিক ঘটনা নিয়ে মিটিং মিছিল তো হয়েইছে, কিন্তু কখনো বাংলাদেশি নিয়ে হয়নি। বাঙালিদের যে বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে তা নিয়ে কখনো কিছু হয়েছে বলে আমি শুনিনি। খুব সম্ভবত সারা ভারতবর্ষের প্রগতিশীল ভদ্রলোক বাঙালিরা যেমন ভাবেন যে ওটা নিচুতলার বা সংখ্যালঘুদের ব্যাপার, তাদের কোনো বিপদ নেই, তাই ওটা তেমন কলকে পায়নি। তবে কলকে না দিলে কি হবে, ভদ্রলোকেদেরও সময় আসছে, উচ্চবিত্ত মধ্যবিত্তদেরও সময় আসছে। এই ভিডিও তার সাক্ষ্য। এবং কথা হলো, এই উন্মত্ততার বিরুদ্ধে লক্ষ্য স্থির রাখতেই হবে। তো আরেকটা ছোট্ট ক্লিপিং দেখাবো। সেখানে এক ভদ্রলোক বলছেন যে মন্দিরের গায়ে নাকি মাছ মাংস বেচা যাবে না, তাহলে তো ওরা মন্দিরটা সরিয়ে দিলেই পারে। তো এই স্পষ্ট বক্তব্যটা একটু দেখে নিন। আর বাজারের মধ্যে মন্দির আছে বলে তারা বলছে মন্দির যেখানে থাকবে সেখানে মাছ মাংস রাখা যাবে। তো মন্দিরটাকে সরিয়ে দাও, উচিত তো এটাই। যেখানে মাছ মাংস আছে ওখানে মন্দির রয়েছে কেন? মন্দিরটাকে সরিয়ে অন্য জায়গায় রাখো, এটাই তো নিয়ম। তা এইটা খুব সুস্পষ্ট কথা যে যদি কারোর মন্দিরের গায়ে মাছ মাংস বিক্রি হলে অসুবিধা হয়, তারা মন্দিরটা সরিয়ে নিক। কারো যদি পশ্চিমবঙ্গে থাকতে অসুবিধা হয়, বাঙালির সংস্পর্শে থাকতে অসুবিধা হয়, তারা সরে যাক। কিন্তু মন্দির আছে বলে মাছ খাওয়া যাবে না, বাঙালিরা মাছ খাবে না, উত্তর ভারতীয়রা বাংলা বলতে পারে না বলে তাদেরকে বাংলাদেশি বলা হবে এবং বাঙালিদের তাড়িয়ে দেওয়া হবে,
এগুলো কিন্তু সহ্য করার সময় নেই। বাঙালিরা যদি সচেতন না হন, এর আগেও নানা ভিডিওতে বলেছি, এখন আরেকবার বলছি, বাঙালিরা যদি সচেতন না হন তাহলে কিন্তু সবার সমূহ বিপদ। অনেকেই ভাবেন যে সমস্যাটা শুধু নিচের তলার মানুষের, তা কিন্তু নয়, ভদ্রলোকেদের সমস্যা। আসন্ন এনআরসির কথা যদি ভাবেন আসামে, সেখানে বাংলাদেশি আখ্যা দিয়ে বহু লোককে এখনও কিন্তু এই ডিটেনশন ক্যাম্পে ভরে রাখা হয়েছে। পৃথিবীর বৃহত্তম ডিটেনশন ক্যাম্প, এশিয়ার বৃহত্তম অন্তত, সেটা আসামে আছে। সে নিয়ে খবর আসে না। মর্মান্তিক দুর্গতিতে সময় কাটাচ্ছেন সেখানকার বাঙালিরা। কেউ কেউ আত্মহত্যা করেছেন, অনেকেই আত্মহত্যা করেছেন, এবং দুর্ভোগ যেটার মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটা শুধু নিচের তলার বাঙালিদের নয়, সেটা ভদ্রলোকেদেরও যেতে হয়েছে, এবং কেবলমাত্র বাঙালিদেরই এই অগ্নি পরীক্ষাটার মধ্যে দিয়ে যেতে হয়েছে। যারা অনেকেই পাস করতে পেরেছেন তারা সীতার মতো নন, কিন্তু অনেকেই সীতা যারা পাস করতে পারেননি, তাদের ওই দুর্গতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, অনেককে বেনাগরিক হতে হয়েছে। তা এই দুর্দিন কিন্তু ভারতবর্ষের সমস্ত জায়গার বাঙালিদের জন্যেই আসছে। নিচের তলার সংখ্যালঘু, সংখ্যাগুরু, উপরের তলার মধ্যবিত্ত, উচ্চবিত্ত, শাইনিং, সবার জন্যে যারা বাংলা ভাষায় কথা বলেন। তো এই বিপদটা শুধু আসামের নয়, এই বিপদটা শুধু দিল্লিতে নয়, বিপদটা আগামী দিনে পশ্চিমবঙ্গেও আসতে চলেছে। ফলে এই বিপদটা সম্পর্কে সচেতন হন, এবং মিডিয়ায় যা দেখবেন শুধু সেগুলোই বিশ্বাস করবেন না, কারণ বাস্তবতা তার থেকে অনেক বড়। তো আজকে এইটুকুই। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। গুরুচণ্ডালী সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন গুরুচণ্ডালী। নমস্কার।